হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি। 25শে ডিসেম্বর উপলক্ষে তোমাদের সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। প্রচণ্ড শীত পড়েছে, তোমরা সবাই খুব ভালো থেকো এবং সাবধানে থেকো। 25শে ডিসেম্বর আমার ছেলেদের স্কুলে মানে ক্যালকাটা পাবলিক স্কুলে ঠিক কীভাবে সেলিব্রেশনটা হলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে চলো তোমাদেরকে দেখিয়ে নিই 24শে ডিসেম্বর ওদের সেলিব্রেশন হবে। তো সেই কারণে তার আগে স্কুলটা ঠিক কীরকমভাবে সাজিয়েছে সেটা ফার্স্টে তোমাদেরকে দেখে নিই। আর এবছরের কিন্তু সেলিব্রেশনটা ভীষণই অন্যরকম হতে চলেছে, অনেক রকম নতুন নতুন জিনিস আছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো, দেখতে থাকো। এবারে দুটো দিন ধরে সেলিব্রেশন হয়েছিল। প্রথম হচ্ছে 23 ডিসেম্বর, যেদিনকে লোয়ার নার্সারি থেকে ক্লাস 1-এর বাচ্চাদের হয়েছিল, আর 24শে ডিসেম্বর ক্লাস 2 থেকে 6 পর্যন্ত বাচ্চাদের হয়েছিল। তো গেটটা কীরকম সাজিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন দেখো ভিতরের পোর্শনটা শেয়ার করছি। এটা যদিও হচ্ছে 22শে ডিসেম্বরের ভিডিও। 22শে ডিসেম্বর সবাই অল্প অল্প করে সাজাতে শুরু করেছিল, আর ওখানে ফুড চার্ট, খেলার চার্টগুলো টাঙিয়েছিল। তো ফুড চার্টের মধ্যে এই যে এই ফুড মেনুগুলো ছিল, আর খেলাও ছিল, বেশ অন্যরকম ধরনের খেলার মেনু ছিল। তো সেগুলো একটু ছবি তুলেছিলাম। আর এইটা হচ্ছে 23rd ভিডিও। 23rd ঠিক এরকমভাবে সাজানো হয়েছিল। সামনেটা ক্রিসমাস ট্রি দিয়ে, সান্টা ক্লজ দিয়ে, আর ছোট ছোট বাচ্চারা সুন্দর সুন্দর হাতের কাজ বানিয়েছিল, তো সেগুলো দিয়ে সাজানো হয়েছিল। তো লোয়ার নার্সারির বাচ্চাদের জন্য একটা নিয়ে আসা হয়েছিল মিকি মাউস, যেখানে বাচ্চারা ভীষণ আনন্দ করেছিল। যদিও লোয়ার নার্সারির দিন আমরা স্কুলে উপস্থিত থাকতে পারিনি, মানে কারণ আমার ছেলে তো ক্লাস 2-তে পড়ে, ওদের হয়েছিল 24শে ডিসেম্বর সেলিব্রেশন। কিন্তু 23rd ডিসেম্বরের সেলিব্রেশনের ছবি এবং ভিডিওগুলো স্কুলের তরফ থেকে পোস্ট করা হয়েছিল। তো সেখান থেকে নিয়েই আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, যাতে অনেকেই আছো যারা ক্যালকাটা পাবলিক সম্পর্কে আমার কাছে অনেক কিছু জানতে চাও, যে স্কুলে কী রকম কী সেলিব্রেশন হয় বা কীরকম করে কী হয়। তো সমস্তটা যাতে তোমাদের কাছে পুরোটা আমি শেয়ার করতে পারি, সেই কারণেই আর কি এই ভিডিওটা করা। তো লোয়ার নার্সারির বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের গেমস ছিল, যেমন বল আলাদা করা ছিল, আর এখানে ফুড স্টল লাগানো হয়েছিল। ওরা বাচ্চা, তাই ওখানে বসে খেতে পারবে না, তাই ওদেরকে প্যাকেট করে দিয়ে দেওয়া হয়েছিল যাতে ওরা বাড়িতে নিয়ে যেতে পারে। আর সবাই খুব ডান্স করেছিল, সান্টা ক্লজের সাথে মজা করেছিল, গেম খেলেছিল, মিকি মাউসে চড়েছিল এবং খাবার দাবার খেয়েছিল, ট্যাটু বানিয়েছিল। তো এইরকমভাবেই ছোটোদের সেলিব্রেশনটা খুব ভালো মতন হয়েছিল। তো চলো এরপরে বলি তোমাদেরকে 24শে ডিসেম্বর ক্লাস 2 থেকে 6-এর বাচ্চারা যেভাবে সেলিব্রেশন করলো। তো এটা হচ্ছে যে যখন ছুটি হচ্ছিল, তো সেই সময় গিয়ে আমরা ভিডিওটা করতে পেরেছিলাম, আমরা যখন বাচ্চাকে আনতে গিয়েছিলাম সেই সময়। তো এখানে দেখো প্যারেন্টসরা সব দাঁড়িয়ে আছে, প্যারেন্টসদেরকে অ্যালাউ করে না, কারণ এখানে বাচ্চাদের দিন, বাচ্চারা নিজেদের মতন করে সেলিব্রেশন করে এই জন্য। তো আজকে তো আরও ভীষণ সুন্দর করে সাজিয়েছে ভিতরটা, তোমাদেরকে পুরোটা শেয়ার করছি। দেখো কি সুন্দর বেলুন দিয়ে কালারিং বেলুন দিয়ে বাইরেটা সাজিয়েছে, আর তার সাথে তো ক্রিসমাসের ডেকোরেশন আছেই। তো পুরো হলটা মানে যেখান থেকে বাচ্চাদেরকে ছাড়ে আর কি, সেই হলের জায়গাটা পুরোটা সুন্দর করে সাজিয়েছিল। তো আমরা একটু ভিডিও করে নিলাম। এখানে ছিল একটা স্নোম্যান, দুটো হরিণ ছিল, যেগুলো আমরা আর কি সান্টা ক্লজে দেখে থাকি আর কি। তো বলগা হরিণে করে যেমন সান্টা ক্লজ আসে সেই রকমভাবে আর কি। তো এখন দেখো ছেলেদের আমাদের ছুটি দিয়ে দিয়েছে, তো এক এক করে সবাইকার কার্ড দেওয়া হয়েছে, তারা এখন বাড়ি আসছে। আর এদেরও কিছু গেমস খেলা ছিল। তো ডেকোরেশনটা ভীষণই সুন্দর ছিল। আর এদের কি অনুষ্ঠান হয়েছে না হয়েছে সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ছোট বাচ্চাদেরটা তো দেখেছো। আর 23শে ডিসেম্বর ছোট বাচ্চাদের সাথে 11-12-এর মানে বড়দের বাচ্চাদের, যদিও আমাদের কাছে বাচ্চাই ওরা, তো তাদের সেলিব্রেশনটাও হয়ে গেছিলো। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর পেন্টিং বানিয়েছে সান্টা ক্লজের। আর আজকে এদের সেলিব্রেশন হয়ে যাওয়ার পরে ক্লাস 7 থেকে 10-এর বাচ্চাদেরও হবে। তো দুদিনের মধ্যেই সেলিব্রেশন কমপ্লিট করতে হবে, কারণ 25শে ডিসেম্বর থেকে আবার স্কুল ছুটি পড়ে যাচ্ছে 2রা জানুয়ারি পর্যন্ত। তো সেই জন্য দুদিনের মধ্যেই ভাগ করে দিয়েছে। আগে যখন একই দিনে করা হতো সবাইকার মধ্যে বড্ড মানে ভিড় লেগে যেত, ছোট বাচ্চাদের বড় বাচ্চাদের মিলিয়ে মিশিয়ে খুব একটা যাচ্ছে তাই ব্যাপার হতো। সেই জন্য এখন এটাকে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়াতে বেশ সুবিধা হয়েছে।
তো ফুড খাবার দাবার আমাদেরকে বাড়ি থেকেই পাঠাতে হয়, যেটা আমরা পাঠিয়েছিলাম। আমাদের জন্য ছিল আর কি রোল নাম্বার অনুযায়ী ভাগ করা থাকে। আমাদের ছিল 5টা করে কেক, 5টা করে চকলেট আর সিজনিং মশলা। তো সেগুলো দিয়ে পাঠিয়েছিলাম। আর দিতে হয়েছিল 100 টাকা করে, যেটার মাধ্যমে ওরা 4টে করে ফুড কুপন পেয়েছিল আর 4টে করে গেমসের কুপন পেয়েছিল। 100 টাকায় 4টে গেমস কুপন। তো সেই গেমস কুপনগুলো দিয়ে ওরা 4টে করে গেম খেলতে পারবে আর ফুড কুপনে 4টে খাবার খেতে পারবে। তো নানা রকমের খাবারের স্টল ছিল, সেই মেনুগুলো তো তোমাদেরকে আগেই দেখিয়েছি। তো আমার ছেলে ফুচকা, ঝালমুড়ি, কেক, জুস, চিপস এই সমস্ত কিছু খেয়েছিল। তো আর গেমস খেলাও হয়েছিল। ওদের গেমস খেলা ছিল বেলুন দিয়ে কাপ ফেলে দেওয়া, তারপরে বা কাপ সাজানো থাকবে যেটাকে ইয়েতে করে বল দিয়ে ফেলা, তারপর একটা পাত্রের মধ্যে অনেকগুলো কাগজ থাকবে, সেটাকে স্ট্র দিয়ে দিয়ে তুলে অন্য পাত্রে আলাদা করা। তো এই সমস্ত অনেক ধরনের গেমস ছিল, যে গেমসের মধ্যে আমার ছেলে খেলে একটা গেমস থেকে একটা গিফটও পেয়েছে, যেটা একটা স্ক্র্যাপ বুকের মতন দিয়েছে আর কি, যেখানে কালারিং অনেক পেজ আছে যেটা দিয়ে ও রং করতে পারবে। তো যাই হোক, ও গেমসে জিতে ওর খুব আনন্দ হয়েছে। আর ওখানে ট্যাটু বানানোও হচ্ছিল, যারা যারা ইচ্ছা করছিল তারা ট্যাটু বানাচ্ছিল। তারপরে ডান্স প্রোগ্রাম ছিল, আর এটাও ছিল বড়দের ডান্স প্রোগ্রাম। আর বড়দের এখানে খাবারের স্টল লাগানো ছিল, যেহেতু অনেকটাই বড় ওরা। আমাদের ছেলেরা ওখানেই খাবার দাবার খেয়ে নিয়েছিল যা পেরেছিল, আর বড়দের এখানে খাবারের স্টল লাগানো ছিল। অনেকে নিজেদের যে যেমন পারে, কেউ এক্সারসাইজ করে দেখাচ্ছিল। প্রচুর এরকম স্নোফলসের মতন হচ্ছিলো, যেটা কেক কাটার সময় দেওয়া হয় আর কি। তো এইভাবে দিয়ে ওরা ভীষণ আনন্দ করলো, ডান্স থেকে শুরু করে করে। তো প্রচুর আনন্দ করে কাটিয়েছে ওরা একটা দিন। ভালো লেগেছে ওদের গেমসগুলো খেলে, বেশি ভালো লেগেছে। আর আমার ছেলে যেহেতু গিফট পেয়েছে, দেখো ছবিটা তোমাদের সাথে শেয়ার করছি, তো সেজন্য ওর তো আরও বেশিই মজা হচ্ছে যে ও গেমস খেলে একটা গিফট পেয়েছে। কারণ এর আগে ফাইনাল খেলাতেও যেতে পারেনি, কেউ শরীর খারাপ ছিল সেই কারণে। তো এইভাবেই ছিল ওদের স্কুলের পুরো সেলিব্রেশনটা। সব বাচ্চাদের মিলে একটা দারুণ সুন্দর দিন ওরা কাটিয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।